আমরা আজকে পড়ছি যিশায়া পুস্তক, the prophet of Isaiah. Prophet of Isaiah was born 700 years before the birth of Jesus. প্রভু যিশুর 700 বছর আগে, তার জন্মের 700 বছর আগে তিনি পৃথিবীতে ছিলেন এবং তার মধ্য দিয়ে অনেক ভগবানী হয়েছে। তার মধ্যে সেই ভগবানী একটা বিশেষ, যখনই কোনো ভগবানী হয় তার ইমিডিয়েট একটা ইমপ্লিকেশন থাকে এবং আর একটা ডিস্টেন্ট ফিউচারের জন্য একটা ইমপ্লিকেশন থাকে। অর্থাৎ তৎক্ষণাৎ যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে একটা ভগবানী, সেই অনুসারে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভগবানীটা দেওয়া হচ্ছে এবং একটা ডিস্টেন্ট ফিউচারের জন্য অর্থাৎ দূরবর্তী ভবিষ্যৎ, সেই ভবিষ্যতেও ঈশ্বর এই ভগবানীটা দিচ্ছেন। মানে যে কোনো ভগবানী তার দুটো দিক থাকে, একটা কাছে এবং আরেকটা দূরের। তাই আজকে সেই ভগবানীর দেখব যে কি এখানে বলা হচ্ছে যিশায়া পুস্তকের মধ্য দিয়ে। যিশায়া তার 30 অধ্যায়, Isaiah the 30 chapter 30 from 1 to 5, প্রথমে আমরা 1 থেকে 5 পদ আমরা পাঠ করছি। এখানে বলছেন বাংলায়, সদাপ্রভু কহেন, ঠিক সেই বিদ্রোহী সন্তানগণকে যাহারা মন্ত্রণা সাধন করে কিন্তু আমার হইতে নয়, এবং সন্ধি করে কিন্তু আমার আত্মার আবেশে নয়। উদ্দেশ্য এই যেন পাপের উপরে পাপ করিতে পারে। তাহারা মিশরে যাইবার জন্য যাত্রা করে কিন্তু আমাকে জিজ্ঞাসা করে নাই। যেন পৌরমের পরাক্রমী হইতে মিশরের ছায়াতে আশ্রয় লইতে পারে। এই জন্য পৌরমের পরাক্রম তোমাদের লজ্জা স্বরূপ হইবে এবং মিশরের ছায়াতে আশ্রয় লওয়া তোমাদের অপমান স্বরূপ হইবে। কারণ তাহারা অধ্যক্ষগণ সমানে উপস্থিত, তাহারা দূতগণ আদেশে আনিয়াছে এবং সকলে উপকারে অসমর্থ জাতির বিষয়ে লজ্জিত হইবে। সেই জাতি সাহায্যকারী কি উপকারজনক নয়, বরং লজ্জা ও দুর্নামজনক। দেখুন ইংরেজি বাইবেলে কি লেখা রয়েছে, সেখানে লেখা রয়েছে, woe to the obstinate children, declares the Lord, to those who carry out plans that are not mine, forming an alliance but not by my spirit, heaping sin upon sin, and go down to Egypt without consulting me, who look for help to Pharaoh's protection, to Egypt's shade for refuge. But Pharaoh's protection will not be to your shame. Egypt said, will bring you disgrace, though they have officially discerned, and their envoys have arrived in punished. Everyone will be put to shame because of a people useless to them, who bring neither help nor advantage, but only shame and disgrace. এখানে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা কি আমাদের জানা প্রয়োজন রয়েছে। সেই ঘটনাটা হচ্ছে এই যে ইসরায়েল সন্তানগণ, বিশেষ করে জুডা, আমরা সকলে জানি ইসরায়েল দেশ দুটো ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে নর্দার্ন কিংডম আর একটা হচ্ছে সাউদার্ন কিংডম। নর্দার্ন কিংডম তারা বাবিলনের দ্বারা বন্দী হয়ে গেছে এবং তারপরে জুডা দেখা যাচ্ছে যে আসিরীয়দের দ্বারা তারা থ্রেটেন্ড হয়েছে। আসিরীয়রা তাকে বন্দী করবে বলে এইরকম একটা থ্রেটনিং ঘটনা ঘটেছে। আর সেই মুহূর্তে যখন তারা বন্দী হবে এরকম তারা ভয় পাচ্ছে, সেই মুহূর্তে তারা ভয়তে কি করেছে, মিশর দেশে চলে গেছে এবং মিশর দেশের ফেরাউনের সঙ্গে তারা একটা সন্ধি করেছে এবং সেই সন্ধির সাথে বলা হয়েছে যে তোমরা আমাকে বাঁচাও, কারণ আসিরীয়রা আমাকে আক্রমণ করতে আসছে। ঠিক সেই মুহূর্তে ঈশ্বরের আত্মা যিশায়া ভগবানের মধ্য দিয়ে তিনি তাকে চেতনা প্রদান করছেন। তিনি বলছেন যে আমার হাত কি খাটো নয় যে তোমাদেরকে আমি সুরক্ষা করতে পারি না। আমার হাত কি খাটো নয়, আমার হাত কি এতই খাটো যে তোমাদেরকে আশীর্বাদ করতে পারি না। আমার হাত কি এতই ছোট যে তোমাদেরকে আমি বাঁচাতে পারি না। আমার প্রতিজ্ঞাগুলো যখন বিপদের সময় এলো তোমরা ভুলে গেলে কি করে? কারণ আমি যেমন ভাবে ইসরায়েল জাতিকে আমি রক্ষা করেছি, আমি কি তোমাকে রক্ষা করতে পারতাম না? যে সম্পূর্ণ সেই শত্রু সেই মিশর দেশে গিয়ে তুমি হাজির হয়েছো, সেই মিশর দেশে গিয়ে তোমার বিশ্বাস কোথায় গেল? তোমার ভক্তি কোথায় গেল? তোমার সেই ঈশ্বরের বাক্য
এবং ভুলের উপরে ভুল করে যাচ্ছ এবং পাপের উপরে পাপ করে যাচ্ছ, আর সেই কারণে ঈশ্বরের ক্রোধকে তোমরা তৈরি করছো। ঈশ্বর আমাদেরকে তিনি বলতে চাইছেন যে যখন আমরা ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে যেন বিশ্বাস করতে পারি। এবং দ্বিতীয় বিষয় দেখুন, লক্ষ্য করুন, এখানে লেখা রয়েছে, কি লেখা রয়েছে? 30 অধ্যায় 1 পদে 2 পদে তিনি বলছেন, ঠিক সেই বিদ্রোহী সন্তানগণ যাহারা মন্ত্রণা সাধন করে, কিন্তু আমা হইতে নয়, সন্ধি করে, আত্মার আবেশে নয়, উদ্দেশ্য এই যেন পাপের উপরে পাপ করিতে পারে। যে কোনো পরিকল্পনা, ঈশ্বর বলছেন তোমাদের জন্য আমার এক পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা মঙ্গলের পরিকল্পনা, সেই পরিকল্পনা আশীর্বাদের পরিকল্পনা, সেই পরিকল্পনা ভালোবাসার পরিকল্পনা। I have a future for you, I have a plan for you, plan to prosper you, not to harm you, to give you a hope and the future। আর সেই কারণে সেই পরিকল্পনা অনুসারে তিনি আমাদেরকে ধরে রাখতে চান, বলুন আমেন। কিন্তু ঠিক শব্দটা ভীষণ হিব্রু শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক একটা স্ট্রং শব্দ ব্যবহার করা হয়েছে। এবং তিনি বলছেন, ইংরেজি বাইবেলে দেখবেন সেখানে লেখা রয়েছে woe unto me, ঠিক শব্দটা খুব স্ট্রং শব্দ। এবং সেই শব্দটা যখন ব্যবহার করছে, বলছে কেন ঠিক বলা হয়েছে। নতুন নিয়মে দেখবেন বারবার করে বলা হয়েছে ধন্য যাহারা, ধন্য যাহারা, ধন্য যাহারা। আর ঠিক আরেকটা উল্টো শব্দ হচ্ছে ঠিক, 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 বারবার শব্দটা ব্যবহার হচ্ছে। এবং সেখানে বলছে সেই বিদ্রোহী সন্তানগণকে যাহারা মন্ত্রণা সাধন করে, কিন্তু সেই মন্ত্রণা আমা হইতে নয়, সেই মন্ত্রণা সন্ধি করে, কিন্তু সেটা আত্মার বশে সেই সন্ধি করা হয় না। ঈশ্বরের বাক্য বলছে যখন ঈশ্বরের সন্তান বলে আমি নিজেকে তখনই দাবি করতে পারি যখন আমার প্ল্যান ঈশ্বরের প্ল্যান অনুসারে হবে, বলুন আমেন। আমার ইচ্ছা অনুসারে আমি কাজ করব না। প্রত্যেকটা সময় যে জীবনে আমরা ব্যক্তিগত জীবনে যে পরিকল্পনা করবেন, সেই পরিকল্পনা যেন ঈশ্বরের ইচ্ছা অনুসারে আপনি করতে পারেন, তবেই সেই জীবনে আপনি সফলতা অর্জন করবেন, বলুন আমেন। আপনি নিজে নিজে সফলতা পাবেন না। আপনি নিজেকে নিজে যতই আপনি চিন্তা করুন না কেন, আপনি পারবেন না যদি না আপনার পরিকল্পনার সঙ্গে ঈশ্বরের পরিকল্পনা মিশে যায়। আপনি যাই করছেন, আপনি যত বড় পজিশনে থাকুন না কেন, আপনি নিজের শক্তিতে পারবেন না যদি না ঈশ্বর সেই বিষয়ে সাহায্য করেন। এবং সেই কারণে বলছেন not by might, not by strength, but my spirit says the Lord। শক্তিতে নয়, ক্ষমতায় নয়, দম্ভে নয়, অহংকারে নয়, কিন্তু ঈশ্বরের আত্মার শক্তিতে। সেই কারণে এখানে বারবার করে ঈশ্বরের আত্মা দুঃখিত এবং কষ্ট পেয়ে বলছে আমার আত্মার আবেশে নয়, উদ্দেশ্য যেন পাপের উপরে পাপ করে। এক পাপ যখন করেছে এই যে ইসরায়েল জাতি সে কি করলো? মিশর দেশে বাঁচার জন্য ছুটে গেল। তাদের কাছে যাদেরকে ঘৃণা করেন ঈশ্বর, তাদের কাছে ছুটে গেছে বাঁচার জন্য। ঈশ্বর ঘৃণা করছেন এবং ঈশ্বর তিনি এখানে পরিষ্কার বলছেন তোমার বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছ, বাঁচার জন্য তোমরা আমার পথ থেকে সরে যাচ্ছ। তাহারা মিশরে যাইবার জন্য যাত্রা করে, কিন্তু আমাকে জিজ্ঞাসা করে নাই। চিন্তা করুন, ঈশ্বর বলছেন এই কথা যিশায়া ভগবতের মধ্য দিয়ে, আমাকে তারা জিজ্ঞাসা করে নাই। সেই ইসরায়েল জাতিকে সেই জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিলেন। ইসরায়েল জাতিকে যাত্রা পুস্তকে আমরা জানি কিভাবে সমুদ্র ভাগ হয়ে গিয়েছিল, অলৌকিক ভাবে ঈশ্বরকে মিশর তাদেরকে বাঁচিয়েছিল, কিন্তু ঈশ্বরের সেই কৃতজ্ঞতা তাদের অন্তরের মধ্যে নেই। সেই কৃতজ্ঞতা চলে গেছে তাদের অন্তর থেকে, কারণ তাদের মাথার মধ্যে অন্য প্ল্যান, ঈশ্বরের বিরুদ্ধ প্ল্যান তাদের মধ্যে প্রধান্বিত হয়ে এই কথা বলছেন। এবং এই জন্য ফৌরনের পরাক্রম তোমাদের লজ্জা স্বরূপ হইবে। তোমরা ভাবছো যে ফৌরন তোমাদেরকে বাঁচাবে, কিন্তু ঈশ্বর ব্যক্তি থেকে কাউকে কোনো মানুষ বাঁচাতে পারে না, বলি আমেন। কাউকে কোনো মানুষ বাঁচাতে পারে না। ঈশ্বরের বাক্যে বারবার প্রমাণিত হয়েছে, আমরা বাস্তব জীবনে দেখেছি। এবং দেখবেন গীত সংহিতা 112 গীত সংহিতা 108 শেষের দিকে দেখবেন 12 পদে লেখা রয়েছে যে
মনুষ্যের সাহায্য অনেক, কিন্তু ঈশ্বরের সাহায্যে আমরা বীরের গর্ব করবো, বলুন আমেন। মনুষ্যের সাহায্য অনেক আজ আছে, কাল নেই, কিন্তু যারা ঈশ্বরের উপরে নির্ভর করে তাদের মঙ্গলের অভাব হয় না। তাই যদি আপনি সত্যিকারের বাঁচতে চান, তাহলে আপনি আজকে প্রভুর চরণে আপনি নিজেকে সঁপে দিন এবং প্রভু আপনাকে আশীর্বাদ করবে। তারপর দেখুন 10 পদে 8 পদ থেকে পাঠ করব। যিশায়া পুস্তক তার 8 অধ্যায়, পুস্তক তার 30 অধ্যায় 8 পদ, দেখুন সেখানে কি লেখা রয়েছে। যিশায়া ভগবানকে ঈশ্বর পাঠাচ্ছেন এবং তিনি কি বলছেন, তুমি যাও এখন উহাদের সাক্ষাতে এই কথা ফলকের উপরে লিখো এবং পুস্তকে লিপিবদ্ধ করো, যেন তাহারা উত্তরকালে সাক্ষ্য স্বরূপ চিরকাল থাকে। সেই দিন এই বাক্য লেখা হয়েছিল বলে আজকে আমরা 1 বছর পরেও পড়তে পাচ্ছি। এবং তিনি বললেন, কেননা উহারা বিদ্রোহী জাতি ও মিথ্যাবাদী সন্তান, উহারা সদাপ্রভুর ব্যবস্থা শুনিতে অসম্মত সন্তান। তাহারা দর্শক দিগকে বলে, তোমরা দর্শন করিও না, লক্ষণ দেখিতে বেত্তাদিগকে বলে, তোমরা আমাদের জন্য যথার্থ লক্ষণ বলিও না, আমাদেরকে স্নিগ্ধ বাক্য বলো, মায়াযুক্ত লক্ষণ বলো, পথ হইতে ফিরো, রাস্তা ছাড়িয়ে দাও, ইসরায়েলের পবিত্রতমকে আমাদের দৃষ্টিপথ হইতে দূর করো। কি কথাগুলোর মানে? কথাগুলোর মানে হচ্ছে এটাই যে সেই সময় যিশাও ভাবাদিকে সকলে বলছে, আমাদেরকে সেই বাক্য দিও না যে বাক্য আমাদের বিবেককে দংশন করে, আমাদের সেই বাক্য দিও না সেই বাক্য আমাদেরকে ধরতে আসে, সেই বাক্য দিও না যে আমাদের বিবেকটাকে নাড়া দেয়, আমাদেরকে মনের মতো বাক্য দাও, বাক্যে সেই সমস্ত বাক্য দাও যেন খুব ভালো 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 বাক্য পায়। আর শেষ দিনে সেই রকমটাই হবে যা সাধু পৌল তিনি 2 তিমথিওকে তিনি বলছেন 4 অধ্যায় 3 থেকে 4 পদে পড়ে নেবেন। 2 তিমথিও 4 অধ্যায় 3 থেকে 4 পদে তিনি বলছেন, এমন এক সময় আসবে যখন মানুষ কাঞ্চুলকারী বাক্য পছন্দ করবে। কথাটা দেখবেন লেখা রয়েছে, কাঞ্চুলকারী বাক্য মানে আমার অপরাধ আমাকে ধরে দেয় এমন বাক্য প্রচার করবেন না, আমার এমন বাক্য দেবেন না যেটাতে আমি সংশোধন হওয়ার প্রয়োজন রয়েছে, বরং আমাকে এমন বাক্য দিন যে বাক্য বলবে তোমার আজকেই তুমি যিশুকে বিশ্বাস করবে, কালকেই ব্যাংকে 50,000 টাকা ঢুকে যাবে। এমন বাক্য দিন যে আজকে আসলেন আর অ্যাম্বুলেন্সে করে আসলো আর সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে গেল, হসপিটাল বন্ধ হয়ে যাবে। এমন বাক্য দিন যে এমন বাক্য বলবে যে আপনি বিশ্বাস করলেন, যাও আরো দেওয়া চাইবে, আপনি 100 দিলেন আপনি 500 পেয়ে যাবেন। এই রকম বাক্য দাও। শেষের দিনকে এইরকম কাঞ্চুলকারী বাক্য আসবে এবং এসে গেছে। এবং সেই কাঞ্চুলকারী বাক্যের পরিবর্তে ঈশ্বরের যারা প্রকৃত সন্তান তারা কিন্তু সেই বাক্য কখনোই, সমস্ত ভাওবাদীরা কখনোই এই বাক্য দেয়নি, তারা শাসনের বাক্য দিয়েছে। যিশায়া পুস্তক থেকে দানিয়েল, আমোস ভাওবাদী থেকে হাবাকুক, প্রত্যেকে সেই বাক্য কাঞ্চুলকারী দ্বারা নয়, তারা ঈশ্বরের বাক্য, ঈশ্বরের মুখনিসৃত বাক্য দিয়েছে, যে বাক্য মানুষকে জীবন দেবে, জীবনের উপজয় দেবে। প্রিয় ভাই বোন, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ঈশ্বর তিনি কি বলছেন 12 পদে দেখুন, তিনি লেখা রয়েছে, ইসরায়েল জাতি যখন অশরীয়রা তাদেরকে আক্রমণ করতে আসছে, ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে তারা নির্ভর করলো না। যে প্ল্যান তারা নিল সেই প্ল্যানটা ঈশ্বরের মনোমত হলো না। যে প্ল্যান তারা তৈরি করলো সেই প্ল্যানের মধ্যে আত্মা দ্বারা পরিচালনা তৈরি করলো না, তারা মিথ্যাচার করলো এবং ভুল পথে পরিচালিত হয়ে তারা সম্পূর্ণ ঈশ্বরের বিপথে গামী হলো এবং সেইভাবে তারা চলতে শুরু করলো। এবং তারপরে যিশায়া ভাবাদীর মধ্য দিয়ে ঈশ্বর কি বলছেন দেখুন, 12 পদে তিনি বলছেন, অতএব ইসরায়েলের পবিত্রতম এই কথা কহেন, তোমরা এই বাক্য হেয় গান করিয়াছ এবং উপদ্রবের ও কুটিলতার উপরে নির্ভর দিয়াছ এবং তাহা অবলম্বন করিয়াছ, এই হেতু সেই অপরাধ তোমাদের জন্য উচ্চ বৃদ্ধির পতনশীল কুলা পাটার ন্যায় হইবে, যাহার ভঙ্গ হঠাৎ মুহূর্ত মধ্যে উপস্থিত হয়। আর যেমন কুম্ভাকারের পাত্র ভাঙা যায় তেমনি তা ভাঙিয়া ফেলিবেন, চূর্ণ করিবেন, মমতা করিবেন না, তাহাতে চুলা হইতে অগ্নি তুলিতে কিংবা কূপ হইতে জল তুলিতে একখানা গোলাও পাওয়া যাবে না। 15 পদটা খুব ভয়ঙ্কর। সেখানে রয়েছে, জল তুলতে গেলে একটা যে মাটির সরা, সেই সরায় করে জল তোলা হয়, সেই মাটির সরাটাও তোমার কাছে থাকবে না। সমস্ত কিছু তিনি ভেঙে ফেললেন। যখন সমস্ত জগৎ পাপে নিমজ্জিত হয়েছিল, ঈশ্বর জলপ্লাবনের দ্বারা সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছিলেন। সমস্ত
মানুষকে যখন পাপে একেবারে পরিপূর্ণ হয়ে গেছিল, ঈশ্বর পাপকে ঘৃণা করেন, দুষ্টতাকে ঘৃণা করেন। আর সেই কারণে রাজা দাউদকে তিনি বলেছিলেন যে অমানবীয়দেরকে তুমি কোন রকম দয়া করো না, কোন রকম তাদেরকে তুমি দয়া মমতা করো না, তাদেরকে নির্বিচারে ধ্বংস করো। দুষ্টতাকে ঈশ্বর ধ্বংস করে ফেলেন। এর বারবার নিদর্শন এসেছে বাক্যে, বাস্তবে, সমস্ত দিক থেকে তিনি বলেছেন দুষ্টতাকে তিনি ঘৃণা করেন। আর সেই দুষ্টতাকে তিনি নির্মূল করতে চাইছেন। ঈশ্বর তিনি বলতে চাইছেন যে দুষ্টতাকে আমি ঘৃণা করি। যখন তিনি সমস্ত পৃথিবী প্লাবনের দ্বারা ধ্বংস করেছিলেন, তার মধ্যে আশার পথ তিনি বলেছিলেন, বলুন আমেন। আশার পথ কি? তিনি দেখিয়েছিলেন নোহের মধ্য দিয়ে, তিনি দেখিয়েছিলেন একটা বিশাল বড় জাহাজ। গত সপ্তাহে বলেছি বিশাল বড় জাহাজ নোহেজাক, অর্থাৎ যারা যারা বাধ্য তারা যে জাহাজে প্রবেশ করবে তারা বেঁচে যাবে, বলুন আমেন। যদি এই পৃথিবী একদিন ভেঙে যাবে, এই পৃথিবী একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু যতজন ঈশ্বরের সেই জাহাজের মধ্যে প্রবেশ করবে, যতজন সেই জাহাজের মধ্যে যাবে, তারা পরিত্রাণ পাবে। আপনি টাইটানিকে উঠছেন, গত সপ্তাহে বলেছিলাম টাইটানিকে যারা উঠেছিল তারা বলেছিল বিশাল জাহাজ, ব্যাপক জাহাজ, লাক্সারিয়াস জাহাজ। সেই জাহাজ টাইটানিক হচ্ছে জগতের প্রতীক, আর নোহের জাহাজ হচ্ছে ঈশ্বরের সুরক্ষার প্রতীক। যারা সেদিন টাইটানিক উঠেছিল সেদিন ভেবেছিল কি আরামের যাত্রা হবে। তারা সেদিন যাত্রা করেছিল, তারা ভাবছিল কি লাক্সারিয়াস ভাবে আমরা যাব, কি একটা রোমাঞ্চকর ব্যাপার হবে, এই রকমটা ভেবে তারা যাচ্ছিল। তারা ভাবেনি যে আটলান্টিক মহাসাগরের বুকে তারা সলিল সমাধি ঘটে যাবে ঠান্ডা জলের মধ্যে। তারা ভাবেনি যারা কিভাবে ওই ছোট্ট একটা ফুটো দিয়ে সেই জল হুড় করে ঢুকতে শুরু করবে, ওই ছোট্ট একটা ফুটো দিয়ে কিভাবে জল ঢুকে সমস্ত জাহাজটাকে ডুবিয়ে দেবে এবং সমস্ত মানুষের সলিল সমাধি ঘটবে, এটা কেউ ভাবেনি। ছোট্ট একটা ফুটো, ছোট্ট একটা জিনিস যেখান থেকে এদন বাগানটাকে তছনছ করে দিয়েছিল, ছোট্ট একটা ফুটো। আর সেই ফুটো অবাধ্যতার ফুটো, সেই অবাধ্যতার ফুটো দিয়ে শয়তান প্রবেশ করেছিল। আর সেই শয়তান প্রবেশ করে সাজানো বাগান শুকিয়ে গেল। আপনার জীবনে যদি সেই অবাধ্যতা থাকে, আপনার জীবনের মধ্যে যদি সেই অহংকার থাকে, সেই অহংকারের ফুটো দিয়ে শয়তান ঢুকবে এবং আপনার এবং আমার জীবনটাকে তছনছ করে ফেলতে পারে। প্রিয় ভাই বোন, আজকে সেই ফুটোকে আমাদেরকে বন্ধ করতে হবে, বলুন আমেন। আজকে আপনি কোন জাহাজে উঠবেন? অহমিকায় পরিপূর্ণ টাইটানিক জাহাজে, যাকে দৃশ্য তো খুব সুন্দর, বিশাল বড় জাহাজ, নাকি সেই নোহের জাহাজ যেটাতে আপনি নতুন করে জীবন পেতে পারেন, নতুন করে আশা পেতে পারেন, নতুন করে জীবনে আপনার শুরুয়াত হবে। যদি মনে করছেন প্রভু আমার জীবনে তো সব শেষ হয়ে গেল, প্রভু আমি কি করব? যেমন একটা গাছের গুড়ি থেকেও নতুন করে চারা ওঠে, তেমনি আপনার শেষ হওয়া জায়গা থেকেও নতুন করে শুরু হবে। ঈশ্বরের পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। আমি সেদিন বারবার করে একটা জায়গায় যাচ্ছিলাম এবং দেখছিলাম ঠাকুরপুকুরে যেতে, আমি এখন কলেজে যাচ্ছি, আমার গাছপালা খুবই ভালো লাগে। আমি গাছপালা কাটা সহ্য করতে পারি না। এ ব্যাপারে তীব্র প্রতিবাদ আমি করেছি অনেক জায়গায়, কারণ গাছপালা হচ্ছে জীবন। গাছ না থাকলে মানুষের অস্তিত্ব থাকবে না। গাছের সঙ্গে মানুষের সরাসরি সম্পর্ক রয়েছে, সেই কারণে গাছপালা কাটানো একদম পছন্দ করি না। এবার যখনই কোনো গাছপালা কেটে দেয়, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখি। তা ঠাকুরপুকুরে রাস্তাটা চওড়া করছে আর সেখানে গাছটা কেটে দিয়েছে সেই রাস্তার মাঝখানে। আর গাছটা দিয়ে দেখতে দেখতে যাচ্ছি, তখন দেখছি সেই কেটে যাওয়া গুড়ি থেকেও একটা চারা বেরিয়েছে। কেটে যাওয়া গুড়ি, যেখানে মাটি নেই, কিন্তু তথাপি সেখান থেকে একটা চারা বেরোচ্ছে। অর্থাৎ এর মধ্য দিয়ে ঈশ্বরের আত্মা আমাদের সাথে কথা বলছেন। তিনি বলছেন যেখানে মনে হচ্ছে তোমার জীবনে কোনো আশা নেই, তোমার জীবন সব শেষ হয়ে গেছে, তথাপি সেখান থেকেও ঈশ্বর নতুন করে চারা তৈরি করতে পারেন। সেখান থেকে আমাদের জীবনের জন্য আশা তৈরি করতে পারেন, সেখান থেকে আমাদের জীবনের জন্য নতুন করে আশীর্বাদ তৈরি করতে পারেন, বলুন আমেন। আজকে যদি মনে করছেন প্রভু আমার জীবনে আমি দেখতে পাচ্ছি না, প্রভু আমার চাকরিটা চলে গেছে, প্রভু আমি কিছু করতে পারছি না, প্রভু আমি কি করে মেয়ের টাকা জোগাড় করবো, আমি কি করে আমার ছেলে মেয়ের ভর্তি করবো, আমি কি করে কি করবো, প্রভু বলছেন আমার উপরে নির্ভর করো, আমার উপরে নির্ভর করো। জগতের উপরে নয়, মিশনের উপরে নয়, কৌশলের উপরে নয়, আমার হাতের উপরে তোমরা নির্ভর করো। ঈশ্বর অলৌকিক ভাবে আমাদের জীবনে সমস্ত রসদ ঝুঁকিয়ে দেবেন।
আমাদের রসদ কিন্তু চুকিয়ে দেবে। আমাদেরকে কোন রকম জগতের পন্থা অবলম্বন করার দরকার নেই। আপনার প্রয়োজন অর্থে ঈশ্বরের কাছে কাঁদুন। আমি গত সপ্তাহে একটা উদাহরণ দিয়েছি কিভাবে ঈশ্বর বিদেশে রয়েছে, তখনও মোবাইলের সেই যুগ ছিল না, আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। আমার বন্ধুরা আমাকে অফার করতে চেয়েছিল, তথাপি আমি সাহায্য নিইনি। আমি প্রভুকে বলেছি, প্রভু তুমি জোগাড় দেবে। মানুষ দিলে ফুরিয়ে যায়, ঈশ্বর দিলে একটা কথা আছে, মানুষ দিলে কুলোয় না, ঈশ্বর দিলে কুলোয় না। আমি বলবো, আপনারা বলবেন, ঠিক আছে? আমি বলবো মানুষ দিলে কুলোয় না, আর ঈশ্বর দিলে কুলোয় না, ঠিক আছে? দুবার বলবো, মানুষ দিলে, ঈশ্বর দিলে, মানুষ দিলে, ঈশ্বর দিলে, মানুষ দিলে কুলোয় না, কিন্তু ঈশ্বর দিলে। আপনি কার হাত পেতেছেন? মানুষের না ঈশ্বরের? আপনি ঈশ্বরের হাত পাবেন, দেখবেন সেখান থেকে পেয়ে গেছে। আপনি ভাবছেন আমার স্যালারি, এই 2000 টাকা স্যালারি নিয়ে আমি কি করে চালাবো? এই 10,000 টাকা স্যালারি নিয়ে আমি কি করে চালাবো? আমি 20,000 টাকা স্যালারি নিয়ে কি করে চালাবো? এক একজনের এক এক রকমের চাহিদা, সেই অনুসারে আপনি ভাবছেন। অনেকের 1 লাখ টাকা মাইনে, তাও বলছে আমি 1 লাখ টাকা স্যালারি নিয়ে কি করে চালাবো। অনেকে 2 লাখ টাকা মাইনে, তাদেরকেও বলছে আমি 2 লাখ টাকা স্যালারি নিয়ে কি করে চালাবো। মানে যার যেমন মাইনে তার তেমন খরচও আছে, সেই কারণে সে ভাবছে ওইটাতে পর্যাপ্ত নয়, যথেষ্ট নয়। যিশু এখানে একটা কথা বলছে, যখন আমরা সুসমাচারে দেখি 10,000 লোককে খাইয়েছিলেন, 5,000 লোক লেখা আছে, কিন্তু সেখানে মহিলাদেরকে আর শিশুদেরকে গণনা করা হয়নি। তার মানে তারা ডবল হয়ে যাচ্ছে। তারা 10,000 লোককে কি দিয়ে খাওয়ালেন? মাত্র কটা রুটি? 5টা রুটি। কটা মাছ? 2 মাছ। আমার সাথে সাথে ছোট ছোট সানডে স্কুলের বাচ্চাদের মতো বলুন, 5টা রুটি, 2 মাছ। 5টা রুটি, 2 মাছ। সেই 5টা রুটি আর 2 মাছ দিয়ে এত লোককে খাইয়েছিলেন। খাওয়ানোর পরে 12 ডালা বেঁচে গিয়েছিল, বলুন আমেন। 12 ডালা বেঁচে গিয়েছিল। অর্থাৎ ঈশ্বর যখন সেই খাদ্যটা নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন, মনে করে প্রভু যিশু সেই খাবারটাকে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন এবং ধন্যবাদ দিয়ে, প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি দিয়েছো এবং তুমি আশীর্বাদ করো, এবং সেই আশীর্বাদ এমন ভাবে পড়লো সেটা মাল্টিপ্লাই হয়ে গেল। আপনি যখন স্যালারি পান, ঈশ্বরকে ধন্যবাদ দেন, ঈশ্বরকে ধন্যবাদ দেবেন স্যালারিটা নিয়ে, প্রভু তুমি দিয়েছো, তোমায় ধন্যবাদ। আপনি যা পাচ্ছেন, যদি 1000 টাকা পান, আপনি প্রভুকে ধন্যবাদ দিন, প্রভু তোমায় ধন্যবাদ দিই, এই স্যালারিটা তুমি দিয়েছো, তার থেকে 10 কেটে রাখুন এবং প্রভুকে ধন্যবাদ দিন। দেখুন কিভাবে সেটাকে বৃদ্ধি করে। কারোর কাছে ছোট গাডার আছে, ছোট একটা গাডার, রাবার ব্যান্ড কারোর কাছে আছে, কারো চুলে যদি থাকে দিতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখুন একটা গাডার, এই ছোট্ট গাডার, এটা থেকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুব ছোট, আর কি সেই জন্য আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটার কোনো ক্ষমতা নেই। এইটুকুনি গাডার দিয়ে কি হবে? এইটুকুনি গাডার দিয়ে কি হবে? এই গাডার by rubber band represent your salary or the money due that you have in your hand. আপনি ভাবছেন এই 1000 টাকায় কি হবে, এই 2000 টাকায় কি হবে, এই 10,000 টাকায় কি হবে, এই 11,000 টাকায় কি হবে? আমরা শুধু এইটাকেই দেখছি, কিন্তু ঈশ্বর বলছেন যখন আমরা ধন্যবাদ দিই, সেইটাই এই গাডারের মতো এটা বৃদ্ধি হয়ে যায়, বলুন আমেন। আপাত দৃষ্টিতে এটা ছোট, এইটুকুনি, কিন্তু ঈশ্বর এটাকে টেনে বড় করেন, বলুন আমেন। ঈশ্বর বড় করেন, আপনি বড় করতে পারবেন না। সেই দিনকে সেই জিনিসটা বড় হয়ে গেছিল এই কারণে, কারণ ঈশ্বরের হাত সেই 5টা রুটি আর 2 মাছের মধ্যে ছিল। যদি আপনার জীবনে আপনি আশীর্বাদ দেখতে চান, আপনি জগতের উপরে নির্ভর করবেন না। জগতের লোকেরা সমস্ত রকম বাড়াতে গিয়ে উপরি টেবিলের তলা থেকে দেওয়া নেওয়া করে, টেবিলের উপর থেকেও দেওয়া নেওয়া করে, টেবিলের তলা দিয়েও দেওয়া নেওয়া করে, ঘুষ দেয়, ইত্যাদি ইত্যাদি অনেক সময় অসৎ উপায় অবলম্বন করে। কিন্তু যারা ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে বিশ্বাস করে, তাদের জীবনে কোনোদিন অভাব আসবে না, কারণ ঈশ্বর তাদের সমস্ত ভরণ পোষণ দেবেন।
আপনি যদি সেই ঈশ্বরের হাতে বিশ্বাস রাখেন, তাহলে জগতের আপনাকে দ্বারস্থ হতে হবে না, বলুন না। সেই কারণে আমাদেরকে আজকে শেষ পদে দেখুন কি বলছে। সেখানে বলছে 30 অধ্যায় 15 পদে, বস্তুত প্রভু সদাপ্রভু ইসরায়েলের পবিত্রতম এই কথা বলিলেন, ফিরিয়া আসিলে শান্ত হইলে তোমরা পরিত্রাণ পাইবে। কাদের উদ্দেশ্যে বলছেন? ইসরায়েলের উদ্দেশ্যে প্রাথমিকভাবে, দ্বিতীয়ত আমাদের উদ্দেশ্যে। বস্তুত প্রভু সদাপ্রভু ইসরায়েলের পবিত্রতম এই কথা বলিলেন, ফিরিয়া আসিয়া শান্ত হইলে তোমরা পরিত্রাণ পাইবে, সুস্থির থাকিয়া বিশ্বাস করিলে তোমাদের পরাক্রম হইবে বলিয়া। দুটো কারণ রয়েছে, দুটো ক্রাইটেরিয়া আছে, মানে শর্ত আছে, কন্ডিশন আছে। এক, আপনাকে ফিরে আসতে হবে, আপনাকে সুস্থির হতে হবে। 2 নম্বর, ফিরে আসুন, বিশ্বাসে স্থির থাকুন, ঈশ্বর আপনাকে পরাক্রম দেবেন এবং ক্ষমা করবেন। যদি মনে করছেন আপনি কোনো ভুল করেছেন, যদি মনে করছেন আপনি ঠিক করেননি কাজ, তাহলে ঈশ্বরের কাছে বলছেন আপনি ফিরে আসুন, আপনি ফিরে আসুন, আপনি ফিরে আসুন। আপনার জন্য সুস্থিরতা, অস্থিরতায় নয়, কারণ ঈশ্বর সুস্থিরের ঈশ্বর, বলুন আমেন। যেখানে ঈশ্বর থাকে সেখানে শান্তি থাকে। ঈশ্বর বলছেন শান্তি তোমাদের কাছে আমি রাখতে না। তিনি শান্তির ঈশ্বর, তিনি বলছেন আমি শান্তিরাজ। যেখানে ঈশ্বর থাকে সেখানে শান্তি বিরাজ করে, অশান্তি নয়। তাই আসুন, নিজেকে সুস্থির করুন, ফিরে আসুন, ফিরে আসুন ঈশ্বরের কাছে। ঈশ্বরের হাত এত নয় যে তিনি আপনার অভাবকে মেটাতে পারবেন না। ঈশ্বরের হাত এত নয় যে তিনি আপনাকে রক্ষা করতে পারবেন না। ঈশ্বরের হাত এত নয় যে তিনি আপনার জন্য ঝুঁকিয়ে দিতে পারবেন না। আপনার কিসের প্রয়োজন? সমস্ত প্রয়োজন ঈশ্বর ঝুঁকিয়ে দেবেন। একটি বালক, এটা বলে আমি শেষ করব, একটি ছেলে, সে বলছে তার বাবাকে, অনেক লজেন্স রয়েছে, অনেক খাবার রয়েছে সামনে, তার বাবাকে বলছে, বাবা তুমি দাও না আমাকে খাবারগুলো। বলছে, কেন তুমি নিজে দিতে পারছো না? বলছে, বাবা আমার হাত তো ছোট, আমি নিলে ওইটুকু করে নেবো, এটুকু এত না, কিন্তু তোমার হাত অনেক বড়, তোমার হাত দিয়ে তুমি আমাকে দাও, তাহলে দেখবে আমার হাত দিয়ে দিলে আমি ছোট গল্প করে নেব, কিন্তু তোমার হাত দিয়ে অনেক বেশি পাবো। আপনি আপনার জীবনে বেশি আশীর্বাদ পেয়েছেন, নিজের হাত দিয়ে দেবেন না, কখনো নিজের হাত দিয়ে দেবেন না। যে কোনো জিনিস প্রভুর হাতে দিন। আপনার হাতে স্যালারি আছে, আপনি প্রভুর হাতে বলুন, প্রভু আমি এই স্যালারি দিয়ে আমি সংসার চালাতে পারছি না, কিন্তু তোমার হাতে সংসার চলবে, তোমার হাতে আমি সংসার সমর্পণ করে দিলাম, তোমার হাতে ওষুধ পত্রের দায়িত্ব দিয়ে দিলাম, তোমার হাতে যা কিছু প্রয়োজন দিয়ে দিলাম, আমি আমার হাতে চালাতে পারছি। আজ থেকে প্রভু তোমার হাতে সংসার চলবে বলে আজকে এইখানে যাওয়ার আগে, প্রভুর ভোজে অংশগ্রহণ করার আগে, বন্ধ করো না, প্রভুর ভোজে অংশগ্রহণ নেবার আগে আপনি আজকে চোখ বন্ধ করে ঈশ্বরের আত্মা যদি আপনার অন্তরে কথা বলেন, তাহলে আপনার পরিবারে যে চালনার ক্ষমতা আপনি নিজে নেবেন না, আপনি প্রভুকে সঙ্গে দিন। প্রভুকে বলুন, প্রভু আমি তোমার হাতে সংসারের দায়িত্ব দিলাম, আমি তোমার হাতে সারা মাসের দায়িত্ব দিলাম, আমি সারা মাসে চাল মশলা যা কিছু কিনতে হবে প্রভু তুমি চালাও, তুমি সমস্ত কিছু করো, তুমি আশীর্বাদ করো এবং তুমি আমাদেরকে সমস্ত লজ্জার হাত থেকে বাঁচিয়ে দাও। মনে পড়ে সেই বিধবা উদ্দেশ্যে সেই ভাওবাদী গিয়েছিলেন, কেউ ছিল না তার, এবং সেখানে গিয়ে সেই ভাওবাদী বলেছিল তোমার যা কিছু খালি খালি জায়গা আছে সেগুলো দাও। এবং তেলের সরবরাহ, মনে করে তেল বেরিয়েই যাচ্ছে, বেরিয়েই যাচ্ছে, বেরিয়েই যাচ্ছে। আপনার হৃদয় যদি খালি থাকে, যতক্ষণ খালি থাকবে ততক্ষণ আপনার আশীর্বাদকে ঈশ্বর ঢেলে যাবেন, ঢেলে যাবেন। খিদে থাকলে আপনার আশীর্বাদকে ঢেলে যাবেন, ঢেলে যাবেন এবং ঢেলে যাবেন। আপনি শুধু বলুন ঈশ্বরকে, প্রভু আমার এই জায়গাটা খালি আছে, তুমি ঢেলে দাও। প্রভু আমার ওই জায়গাটা খালি আছে, আমাকে ঢেলে দাও। আমার স্বামী স্ত্রীর জীবনে খালি আছে, তোমার আশীর্বাদকে ঢেলে দাও। আমার সন্তানের জীবনে খালি আছে, তারা এখনো মানুষ হয়নি, প্রভু তাদের জীবনে তোমার আশীর্বাদকে ঢেলে দাও। প্রভু আমার সন্তান সন্ততি ভালো করে পড়াশোনা করতে পারছে না, তারা নিজের পায়ে দাঁড়াতে পারছে না, প্রভু তোমার আশীর্বাদকে তুমি ঢেলে দাও। প্রভু ততক্ষণ আশীর্বাদকে ঢেলে যাবেন যতক্ষণ পর্যন্ত আপনি সেটা আপনি বন্ধ করতে পারেন।
যখনই বলবেন আমার আর কোনো ঢালার জায়গা নেই, তখনই সেটা ফ্লো বন্ধ হয়ে যাবে। কিন্তু যতক্ষণ বলবেন প্রভু যদি আমার হয়ে গিয়ে থাকে, আমার ভাইয়ের জীবনটাকে তুমি খালি কাছে ঢেলে দাও। বলুন আমি আমার পাড়া প্রতিবাসীর জীবনে প্রভু এখনো খালি আছে, তুমি ঢেলে দাও। প্রভু আমার পরিবারের সম্পূর্ণ হয়ে গেছে, এখনো তোমার ফ্লো বন্ধ হয়নি, তুমি বন্ধ করো না, তুমি সেই ফ্লো চালিয়ে যাও এবং সেই ফ্লো চলতে থাকবে আমার জীবনে, আমার পরিবারের জীবনে, আমার পাড়া প্রতিবাসীদের জীবনে, আমার সেই সমস্ত পরিবারে। কখনোই বলবেন না আর আমার জায়গা নেই, এটা যেন মুখ থেকে না বের হয়। বলবেন প্রভু তোমার ফ্লো চালিয়ে যাও, তোমার আশীর্বাদে ফ্লো চালিয়ে যাও, তোমার আশীর্বাদে ফ্লো চালিয়ে যাও। মঙ্গলময় ঈশ্বরের ধন্যবাদ জানাই, তোমার ধন্যবাদ জানাই। ছুঁয়ে নাও এই গানটা একবার, ছুঁয়ে নাও প্রভু, তুমি ছুঁয়ে নাও। আর এই গানটি যখন আগে করবে, এই গানটি যখন থ্যাংক ইউ জিসাস। আজকে অনলাইনে যারা দেখছেন তাদের উদ্দেশ্য বলছি, কখনো মুখ থেকে বলবেন না প্রভু আমার বাকি শেষ হয়ে গেছে, আমার পাত্র শেষ হয়ে গেছে। প্রভু অনেক পাত্র বাকি আছে, আমার পরিবারের পাত্র হয়তো ভরে গিয়েছে, কিন্তু আমার পাড়া প্রতিবাসীদের পাত্র ভরে গেছে। প্রভু অনেক মানুষ এখনো তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছে, হসপিটালে, জেলে সেই সমস্ত মানুষগুলো রয়েছে যাদের জীবন এখনো পাত্র খালি আছে। তুমি ঢেলে দাও সেই পাত্রের মধ্যে তোমার আশীর্বাদ। Thank you, Jesus. ছুঁয়ে নাও, ছুঁয়ে নাও। Thank you, Jesus. যিশু তোমায় আমি চাই, প্রভু তোমার আরাধে পূর্ণতা আমি যে পাই, এই আকাঙ্ক্ষা যিশু তোমায় আমি চাই, প্রভু তোমার আরাধে পূর্ণতা আমি যে পাই, সমর্পণ করি নিজেকে তোমায় স্বাগত জানাই, সমর্পণ করি নিজেকে তোমায় স্বাগত